পাশে আছেন এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই। আজ নন্দীগ্রামে ভোট প্রচারে এলেন তমলুক লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জি। সকালে নন্দীগ্রামের হরিপুর এবং তারপর নয়নানে তিনি ভোট প্রচার করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, 365 দিন আমরা রোদে জলে ভিজে রাজনীতি করি। নন্দীগ্রামের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা একটা কাজ করতে চায়, আমরা পাশে আছি তাদের, এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই। দেখুন, 365 দিন যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজনীতি করে তাদের কাছে এই রোদ কোনো ব্যাপার নয়। তাই আমাদের কাছে এই রোদ, ঝড়, বৃষ্টি এসব খুবই তুচ্ছ ব্যাপার। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নন্দীগ্রামে যবে থেকে প্রচারে নেমেছি এবং সাধারণ মানুষের কাছে যখনই যাচ্ছি, বিশেষত কম বয়সী শিক্ষিত যুবক যুবতীরা যারা পড়াশোনাটা শিখেছে, যারা একটা কাজ করতে চায়, তাদের কাছে ব্যাপক সাড়া। এবং মহিলারা, আমি সকালেও যে অঞ্চলে প্রচারে ছিলাম সেই অঞ্চলে মহিলারা এগিয়ে আসছেন, শয়ে শয়ে মহিলারা, কম বয়সী ছেলেমেয়েরা, আমার বন্ধুরা, তারা এগিয়ে আসছেন, করমর্দন করছেন, আলিঙ্গন করছেন এবং তারা আশ্বস্ত করছেন যে তারা পাশে আছেন। এবং আমরাও বলছি পাশে আছেন, এবং এই পাশে থাকার বার্তা নিয়েই এই তমলুক লোকসভা কেন্দ্রে আমরা জিততে চাই। পাশের হলদিয়া শিল্পাঞ্চল, আমাদের বার্তা খুব স্পষ্ট, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। এই শিল্পায়নের বার্তাকে সামনে রেখে গোটা নন্দীগ্রাম, মহিষাদল, নন্দকুমার, ময়না, তমলুক, কোলাঘাট, চারিদিকেই বার্তা আমরা ছড়িয়ে দিচ্ছি যে বিকল্প একমাত্র বামপন্থীরা, অন্য কোনো রাজনৈতিক দল বিকল্প হতে পারে না। যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছে, মানুষ কষ্টের মধ্যে রয়েছে, কলকারখানা নেই, হলদিয়াটা কার্যত তুলে দিল, উঠে গেল। এই নন্দীগ্রামের মাটিকে ব্যবহার করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, পরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন। কিন্তু নন্দীগ্রামের কোন লাভটা হলো? নন্দীগ্রামের কম বয়সী ছেলে মেয়েদের, যাদের একটা চাকরি পাওয়ার কথা ছিল, তাদের কোন লাভটা হলো? আজকে এই প্রশ্ন নন্দীগ্রামের সাধারণ মানুষ করছে। ঠিক আছে।